মেয়াদ ছিল ২০ বছর, অথচ ২ বছর পর থেকেই অকেজো হওয়া শুরু। ১০ বছরের মাথায় একেবারেই বিকল হয়ে মুখ থুবড়ে পড়েছে ৬৫০ কোটি টাকার ডেমো ট্রেন। প্রকল্পটির অনুমোদন, দরপত্র প্রক্রিয়া, ক্রয় প্রক্রিয়া সহ প্রতিটি ধাপে অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও এর ব্যর্থতার দায় নিচ্ছে না রেলের কেউই। বিল্লাল হোসেন সোহাগের ক্যামেরায় সাইফুল শাহিনের রিপোর্ট। ঢাকা ও চট্টগ্রাম শহরের নিকটবর্তী এলাকার অফিসগামী যাত্রীদের দ্রুত যাতায়াতের স্বপ্ন দেখিয়েছিল ডেমু ট্রেন। চীনের তাংশান রেলওয়ে ভেহিকল কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২০১৩ সালে কেনা এসব ট্রেনের আয়ু ধরা হয়েছিল ২০ বছর। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল ও বিশেষায়িত কারখানা না থাকায় ১ দশকের মধ্যেই রেলের বহর থেকে হারিয়ে যেতে বসেছে ডেমু ট্রেন। সেটা আছে, এগুলো সবই অকেজো, এখন চলেই না, ধরা চলে। প্রায় ৩-৪ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গাড়িগুলা। এই প্রকল্পের প্রায় প্রতিটি ধাপেই ব্যাপক অনিয়ম হয়েছে, তা বহুল আলোচিত। ডেমুর যন্ত্রাংশ স্থানীয়ভাবে কোথাও পাওয়া যায় না। যে কদিন ট্রেনগুলো চলাচল করেছে সে সময় মেরামতের পেছনে অতিরিক্ত ব্যয়ের কারণে লোকসান হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। সব মিলে ডেমু ট্রেনের পেছনে সরকারের ৬৫০ কোটি টাকার পুরোটাই গেছে জলে। ট্রেন ছিল ডেমু, মানে আমাদের এই জায়গায় চলাচল করছে, অনেক ভালো ছিল। তো ট্রেনটা শুনলাম নষ্ট পড়ে আছে, আমরা চাই যে ট্রেনটা যাতায়াত করুক। ওটা চালু হতে ভালো হয়েছিল, সবার সুবিধা ছিল আর কি। যদিও ট্রেনের মান ভালো ছিল না, মাঝে মাঝে নষ্ট থাকতো। তো এটা বন্ধ, একেবারে বন্ধ হতে যেটা হচ্ছে লোকালি যে ঢাকা নারায়ণগঞ্জ বা ঢাকা গাজীপুরের যে সার্ভিসটা ছিল, এটা সাধারণের জন্য অসুবিধা হয়ে গেছে। ডেমু ট্রেনটা যে ছিল সেটা চালু করলে অনেক ছাত্রদের জন্য উপকার হয়। এ বিষয়ে পাওয়া যায়নি রেল কর্তৃপক্ষের বক্তব্য। রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে গত বছরের মে মাসে। তদন্ত রিপোর্টের সুপারিশে বলা হয়েছে, ডেমু ট্রেনে ব্যবহৃত মডিউল, সেন্সর, আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহ করা না গেলে ট্রেনগুলো মেরামত করা সম্ভব নয়। ডেমু ক্রয় পরিকল্পনা থেকে শুরু করে বিদেশ যাওয়া কর্মকর্তা এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর দায় এড়াতে পারে না বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। জনগণের কথা বলে প্রজেক্ট নিয়েছে, কিন্তু এটা চাপানো প্রজেক্ট ছিল কারো না কারো বেনিফিটের জন্য। তো সেই হিসাবে আমি বলবো এটা একটা বিরাট দুর্নীতির একটা আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে যে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমার মনে হয় এখানে একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, দায় নির্ধারণ করা উচিত, এবং দায় নির্ধারণ যাই হবে সেটার ভার কিন্তু কাউকে না কাউকে এটা নিতে হবে। প্ল্যানিং কমিশন থেকে শুরু করে রেলপথ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরে এই প্রকল্পে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা উচিত বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। সারি সারি ডেমু ট্রেন পড়ে আছে অযত্ন, অবহেলায়, যা এখন বাংলাদেশ রেলওয়ের গলার কাটা। এই অচল ট্রেনগুলো যদি সচল করা না যায়, তাহলে এই ৬৫০ কোটি টাকার দায়ভার কে নেবে? সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।